উপস্থিত আছেন এই অঞ্চলের অনেক নির্বাচিত জনপ্রতিনিধি, পিআরআই সদস্যবৃন্দ, আমাদের সঙ্গে আগত নূর আহমদ বরবইয়া মহাশয়, সোনাই পৌরসভার ওয়ার্ড কমিশনার জুনুবাবু লস্কর মহাশয়, সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি, এছাড়াও অনেকেই গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। আমি সময়ের স্বল্পতার দিকে লক্ষ্য করে সকলের নাম নিয়ে সম্বোধন করছি না। উপস্থিত এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথমে আমি আপনাদের এখানে উপস্থিত হয়ে খুবই আনন্দিত যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে এখানে উপস্থিত হয়েছেন আজকের এই সংবর্ধনা সভাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আজকের যাদের উদ্দেশ্যে এই সংবর্ধনা সভা আয়োজন করা হয়েছে, নবনির্বাচিত পিআরআই সদস্যবৃন্দ, পঞ্চায়েত সভানেত্রী, উপসভাপতি সহ প্রত্যেক গ্রুপ সদস্য, এপি সদস্য, সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক করিমউদ্দিন বরবইয়া মহাশয়কে, যে গত 5 তারিখ থেকে লাগাতার আমরা প্রত্যেকটা জিপিতে এক একটা সভা করে আসছি। প্রত্যেক দিন দুটা করে প্রত্যেক জিপিতে আমরা নবনির্বাচিত পিআরআই সদস্যদেরকে সংবর্ধনা দিয়ে আসছি বিধায়ক মহোদয়ের নেতৃত্বে, নাগরিকদের সহযোগিতায়। এবং আমার রাজনৈতিক জীবনের আজকে 10-12 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এই আমার রাজনৈতিক জীবনের 2-3 জন বিধায়ক পেয়েছি। প্রথমবার এমন একজন বিধায়ক পেয়েছি যিনি পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিকে ওনাদের গ্রামে দিয়ে সংবর্ধনা দিচ্ছেন। সত্যি খুবই কৃতজ্ঞ আমি ওনার প্রতি, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন না করলে কৃপণতা হবে যে উনি যে পদক্ষেপটা নিয়েছেন। কারণ আমরা যারা পিআরআই সদস্য নির্বাচিত হয়েছি গ্রামীণ ভোটে, কারণ আমাদের পঞ্চায়েত স্তরের যেটা রাজনীতি, বিশেষ করে গ্রামের মানুষ আমাদেরকে নির্বাচিত করেন গ্রাম উন্নয়নের জন্য। গ্রুপ সদস্য বলুন, এপি সদস্য বলুন, জিপি সভাপতি বলুন বা জেলা পরিষদ সদস্য বলুন, কিন্তু আমরা সুন্দরভাবে সেই কাজটা পরিচালনা করার জন্য, সেই কাজকর্ম করার জন্য একজন বিধায়কের সহযোগিতা, একজন বিধায়কের সাহায্য সবসময় প্রয়োজন হয়। এবং বিধায়কের সেই সহযোগিতা যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে মানুষ যে আশা ভরসা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন, সেই আশা ভরসাটা আমরা কায়েম করতে সক্ষম হতে পারবো। আপনারা সকলের দোয়া এবং আশীর্বাদে আমি সোনাই সমষ্টির কাপ্তানপুর কাজীডোহর জেলা পরিষদ কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছি। এবং আপনারা শুনলে খুশি হবেন, আমি যে নির্বাচনী কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেই জায়গায় নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়া এত সহজ ছিল না। কারণ সেই জায়গায় একটি জিপি নতুনভাবে সংযোজিত হয়েছে, কাপ্তানপুর জিপি। সেখানে অনেক সময় বলা হতো যে এই জিপিটা কংগ্রেসের গড়, কিন্তু আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হয়েছি, সেই জিপির মানুষও আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এর পিছনে 2-1টা কারণ আছে, যেগুলো আমি আপনাদের সামনে তুলে না ধরলে আমার কথাটা সম্পূর্ণ হবে না। আপনাদের এই অঞ্চলটা আমাদের সোনাই সমষ্টির সঙ্গে নতুনভাবে সংযুক্ত হয়েছে, কিন্তু আমি যে জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছি সেখানে 3টা জিপি আমাদের সোনাই সমষ্টির পুরনো জিপি ছিল, শুধু একটা নতুনভাবে সংযোজিত হয়েছে। এবং আমি সেই অঞ্চলে বিধায়ক করিমউদ্দিন বরবইয়া সাহেবের প্রতিনিধি হিসাবে কাজ করেছি বিগত 4 বছর। এবং একজন বিধায়কের প্রতিনিধি হিসাবে কাজ করার পর নিজেকে ক্লিন রাখা এবং নিজের ইমেজকে ক্লিন রাখা এত সহজ কাজ নয়, কিন্তু আপনারা সকলের দোয়া এবং আশীর্বাদে আমরা বিধায়কের টিমের যারাই আছি গত 4 বছর আমাদের ইমেজকে, আমাদের ফেস ভ্যালুকে আমরা ক্লিন রাখতে পেরেছি, কারণ আমাদের বিধায়কের ইমেজটা ক্লিন আছে। এবং উনার কড়া অনুশাসনে, উনার ইনস্ট্রাকশনে, উনার নেতৃত্বে আমরা যে মানুষের কাজ করেছি, বিভিন্ন অফিস আদালতে কাজ করেছি, আপনাদের দোয়া এবং আশীর্বাদে বুক টুকে বলতে পারবো কেউ আমাদের উপর অভিযোগ উঠাতে পারবে না যে কারোর কাছ থেকে
10 টাকা নিয়েছে। এই যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই 2021 সালে শুরু হয়েছিল, নেতৃত্ব দিয়েছিলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাহেব, এবং ওনার সৈনিক হিসাবে আমরা ওনার পিছনে ছিলাম। তার ফলাফল আমরা এই পঞ্চায়েত নির্বাচনে পেয়েছি। সেই জন্য মানুষ কংগ্রেস দলের একজন প্রার্থী থাকার পরেও আমাকে ভোট দিয়েছেন। সেই জায়গায় একটা জিনিস কাজ করেছে, আমার সঙ্গে শুধু একটা ছিল, ব্র্যান্ড ছিল। ওনার সঙ্গে কংগ্রেস দলের টিকিট ছিল, আর আমার সঙ্গে একটা ব্র্যান্ড ছিল, যেটা ছিল ব্র্যান্ড সাজু। এবং ব্র্যান্ড সাজু হিসাবে মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই জন্য আজকে এই বয়সে আপনারা শুনলে খুশি হবেন, কাছাড় জেলা পরিষদের মধ্যে সর্বকনিষ্ঠ জেলা পরিষদ আমি, এবং সেটা আমার একা সম্ভব হয়নি। যদি বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাহেবের সহযোগিতা এবং সর্বপ্রকার সাহায্য যদি না থাকতো, তাহলে হয়তো আমি এখানে এসে আপনাদের সামনে বক্তব্য দিতে পারতাম না। সম্মানিত সজ্জন মন্ডলী, আপনারা সুনাই অঞ্চলে নতুন ভাবে সংযোজিত হয়েছেন, তার জন্য দুই একটা কথা আমি যদি না বলি না হবে না। কারণ যেহেতু এটা পিআরআই সদস্যদের সংবর্ধনা, এবং পিআরআই সদস্য যারা আমরা নির্বাচিত হই, মানুষ অনেক আশা ভরসা নিয়ে আমাদেরকে নির্বাচিত করে যে আমাদের গ্রামের রাস্তাগুলা, আমাদের গ্রামের ছোট ছোট সমস্যাগুলা পিআরআই সদস্যরা সমাধান করবে। কিন্তু বড় দুঃখের সহিত, বড় আক্ষেপের সহিত কিছু কথা আপনাদেরকে বলতে হবে। বিগত 2016 থেকে 2021 পর্যন্ত যখন আমাদের পিআরআই সদস্যরা সুনাই সমষ্টিতে ছিলেন, সেই সময় তৎকালীন বিধায়কের হস্তক্ষেপে আমাদের সুনাই অঞ্চলের 5 বছর উন্নয়ন স্তব্ধ ছিল। কোন ধরনের উন্নয়ন গত 5 বছর 16 থেকে 21 পর্যন্ত আমাদের যারা পিআরআই সদস্যরা ছিলেন তারা কাজ করতে পারেননি। তাদের কাজ শুধু কাগজে কলমে হয়েছে, কাজ শুধু পেপারে হয়েছে, কাজ শুধু অফিসে হয়েছে, প্র্যাকটিক্যালে কোনো কাজ নেই। আপনারা খবর নিলে জানতে পারবেন লক্ষ লক্ষ টাকা প্রাক্তন বিধায়ক এবং ওনার আত্মীয় স্বজনরা আমাদের সুনাই থেকে আত্মসাৎ করেছে। আমরা বড় আতঙ্কিত ছিলাম, এবং তার জন্য 2021-এ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওনাকে বদলি করব। আপনারা সকলের দোয়া আশীর্বাদে আমরা করিমউদ্দিন বড়ভূইয়া সাহেবকে 2021-এ নির্বাচিত করেছি। এবং আপনারা খুশি হবেন, 2021 সালে ওনাকে নির্বাচিত করার পর আজ পর্যন্ত সুনাই অঞ্চলের, সুনাই ব্লকের কোন জিপি সেক্রেটারি, কোন জিআরএস, কোন গ্রুপ সদস্য এগুলা বলতে পারবে না যে বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাহেব কোন একটা কাজে হস্তক্ষেপ করেছেন। সম্পূর্ণ সহযোগিতা করেছেন। যতটুকু ব্লকের একজন ভিজিলেন্সের চেয়ারম্যান হিসাবে যতটুকু সহযোগিতা করা দরকার এর থেকে বেশি করেছেন, এবং সবাইকে মুক্ত হস্তে সুন্দরভাবে স্বাধীনতার সহিত কাজ করার সুযোগ দিয়েছেন। তার জন্য আপনারা খবর নিয়ে দেখবেন সুনাই ব্লকের বর্তমানে যারা কর্মচারীরা আছেন, আজকেও আমাদের ব্লকে সভা ছিল, ব্লকের জিপি সেক্রেটারিরা ওনাদের বক্তব্যে বলছেন যে জীবনে যেটা কল্পনা করতে পারিনি বিধায়ক করিমউদ্দিন সাহেব আসার পর আমরা সেটা বাস্তবায়িত দেখতে পাচ্ছি। সম্মানিত সজ্জন মন্ডলী, এখানে অনেক বক্তারা আছেন, আমি বললে অনেক সময় লেগে যাবে, তাই আমি বলছি যে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা যারা নির্বাচিত হয়েছি, আজকে আমার এখানে জিপি সভানেত্রীর প্রতিনিধি আছেন, আমাদের কাজ করতে হবে। মানুষ আমাদেরকে ভোট দিয়েছে কাজ করার জন্য, এবং কাজ করার জন্য আমাদের সহযোগিতার দরকার আছে। আমরা আশাবাদী যে আমাদের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাহেব আগামী দিনে পুনরায় নির্বাচিত হবেন, এবং ওনার নেতৃত্বে, ওনার সাহায্যে, ওনার সহযোগিতায় মানুষ যে আশা ভরসা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছে সেই আশা ভরসা আমরা কায়েম রাখতে পারবো ইনশাআল্লাহ। এই আশা রেখে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।